হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো দুপুরের পর থেকে ভিডিওটা শুরু করেছি। বাসায় গেস্ট আসবে, তো ভাবলাম যে একটু গেস্টের জন্য রান্না করব। তো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল এর আগের দিন। তারপরে ইলিশ মাছটাকে ভিজিয়ে রেখেছি, ট্যাংরা মাছ আর হচ্ছে চিকেন, দুটো দেশি মুরগি আনা হয়েছিল। তো সুন্দর করে ছুলে এগুলো ভিজিয়ে রেখেছি, ড্রেসিং করে নিয়ে আসা হলো। তারপরে তো এই তো সাথে আর মাছও ছিল। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগিটাকে ছুলে ভালো করে, মানে ছুলে গিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ম্যারিনেট করে রাখছি। যখন রান্না করব তখনই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে একটু ম্যারিনেট করে রাখছি যেন বিকেলের দিকে চট করে রান্না করা যায়। তারপরে তো বিকেল হয়ে গিয়েছে, তো রান্নার ঘরে চলে আসলাম রান্না করতেও। মুরগির মাংস রান্না করব, তাই পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। সাথে হচ্ছে দুটো টমেটো দিয়েছি মুরগির মাংসের মধ্যে। আজকে দুইটা টমেটো দেওয়াতে দেখবো কালারটা সুন্দর আসে দেখলাম। যাই হোক, তারপরে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মুরগি তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এটার মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো কিছুই দেইনি। যেহেতু মুরগির মধ্যে এটা দিয়ে দিয়েছি মধ্যে, তাই এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে দুই একটা আলু দিব। তাই তো মুরগির মাংসটা হয়ে গিয়েছে। তারপর আরেক চুলায় ট্যাংরা মাছটা ভুনা করে ফেললাম টমেটো দিয়ে। তারপরে আবার ঘরে চলে আসলাম। তো বেডগুলো ভাবলাম যে গুছিয়ে নেই, যেহেতু মেহমান আসবে, আর মেহমানের আসার আগ পর্যন্ত ঘরটাকে যতক্ষণ সুন্দর রাখা যায়। তারপরে তো মেহমান চলে যাওয়ার পরে তো ধরেন যেরকম ঘর সেরকমই থাকে, আর গুছানো থাকে না। তারপরে তো এই তো সুন্দর একটা বেড কভার লাগিয়ে নিলাম, সুন্দর একটা চাদর, মানে সাদার মধ্যে লাল গোলাপ, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো বালিশের কাপড়গুলো লাগানো হয়ে গিয়েছে। তো তারপরে চলে আসব, আবার হচ্ছে রান্না করতে হবে। তো এদিকে একটু ভাইয়ের বউ বিছনা গুছিয়ে নিল, চাদরটা চেঞ্জ করে নিল। তারপরে আমি হচ্ছি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ছোটো বাবুটাকে নিয়ে, ও বলতেছে আমি গুছিয়ে দিই বিছনাগুলো। তারপরে তো লেপটার কাভারটাও লাগিয়েছি, সাদা কভার। তো লেপটা গুছিয়ে রাখতে বলছি এক সাইড করে। কি অবস্থা, কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। তারপরে চলে আসলাম আমার ঘরে। এই যে দেখেন আমার ভাইয়ের মেয়েটা, সে তো আমার ঘরে চলে এসে বিছানার মধ্যে খুব গড়াগড়ি খাচ্ছে, দুষ্টুমি করছে আর আমার দিকে তাকাচ্ছে। আমরা সবাই বসে কথা বলছি আর চা খাচ্ছিলাম, আর উনি তো খুব দুষ্টুমি করছে। দেখেন সে উলট পালট হয়ে পড়ছে, এই পাট ওই পাট করে পড়তেছে। তারপরে আবার ডাইনিংয়ে চলে আসলাম, যে ডাইনিংয়ের কাভারটাও চেঞ্জ করে নিই। আগের কাভারটা অনেক ময়লা হয়েছে, তারপর ভাবলাম যে এটা বিছিয়ে নিই, যেহেতু মেহমান আসছে। তাও ভাইয়ের বউকে বললাম যে তুমি একটু সুন্দর করে গুছিয়ে নাও। এক এক করে সব ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো লাগানো শেষ, ডাইনিংয়ের কাভারটাও লাগানো শেষ। তারপরে আবার রান্না করতে চলে আসলাম পাখির ঘরে, যে একটু রান্না বাকি ছিল। তো হচ্ছে বল মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করব। তো রান্নাটা করে ফেললাম, তোমাদের সাথে আর সেরকম শেয়ার করতে পারিনি। এই তো লাস্টের ধনেপাতা দিয়ে উঠিয়ে ফেললাম। তারপরে তো চলে আসলাম আবার, এই যে দেখেন বেবিটা ঘুমাচ্ছে। তো ঘুমানোর পর তো রাত প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। তো রাতে দেখেন চারিদিক দিয়ে নিস্তব্ধ, কোনো শব্দ নেই, চারিদিকে খালি লাইট জ্বলছে। তো এই অনেক অনেক রাতের পরে হঠাৎ করে রামেন খেতে ইচ্ছে করলো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে চলে আসলাম পাখির ঘরে। পাখির ঘরের থেকে রামেন তৈরি করে ফেললাম। এই যে দেখেন গরম গরম নুডলস। তারপর হচ্ছে একটা ডিম পোস্ট করে নিলাম সাথে। তারপরে তো আমি আমার ভাইয়ের বউ বাচ্চা নিয়ে খেলাম রাতের বেলা। ও সাথে আলু ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তো একটু মিষ্টিও খাওয়া হলো, এর মধ্যে যে ঝালের মধ্যে একটু মিষ্টি খাওয়া হলো। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।